আপনাদের মাঝে সারা বাংলাদেশে কি কাজ চলিতেছে ওইটা আপনাদের সবাইকে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ইউনিয়নে জানানোর জন্য আমরা উঠান বৈঠক করতেছি। আমি হলো একজন অবৈধ অর্থ উদ্ধারক গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থার সংগঠন। আমাদের সাথে তানিয়া কাজ করে সংগঠন হিসাবে, সে কমিটিতে নাম দিবে। আমাদের বাড়ি হলো বিকিনগর থানা জাজিরা, ওদের বাড়ি হলো থানা জেলা দুটোটাই শরীয়তপুর। আমাদের সাথে সেলিনা কাজ করে, ওদের বাড়ি ঢাকায়। কিন্তু আপনাদের মাঝে আমরা সবাই একত্রিত হয়ে উপস্থিত হয়েছি হলো আমরা সবাই একই সংস্থার কাজ করি। অহিংস গণপ্রত্যান বাংলাদেশের কাজ করতেছি, তাই আপনাদের মাঝে আমরা একত্রিত হয়ে উপস্থিত হয়েছি। রিমা আমাদের সাথে সংগঠন হিসাবে অহিংস গণপ্রত্যান বাংলাদেশের কাজ করে। খুশি অহিংস গণপ্রত্যান বাংলাদেশের একজন সংগঠন হিসাবে কাজ করতেছে। খুশির বাড়ি হলো ইউনিয়ন বিকিনগর থানা জাজিরা, সে কমিটিতে নাম দিছে। বিকিনগরে 1 নং ওয়ার্ডে ওনার বাড়ি। এখন আপনাদের মাঝে কথা হলো, আমরা যেই সংস্থার কাজ করি ওই কথাগুলা আপনাদের সুন্দর করে প্রশিক্ষণ নিতে হবে এবং সুন্দর করে বুঝতে হবে। কেন বুঝতে হবে? বাংলাদেশে এনজিওর কোনো অভাব নেই। এনজিওর টাকা আনতে আনতে কিছু ফ্যামিলি ঘর ছাড়া, কিছু ফ্যামিলি বাড়ি ছাড়া। আমরা অবৈধ টাকা উদ্ধার করে সারা বাংলাদেশে বিতরণ করব। অবৈধ টাকা কাদের? এই দেশের মালিক যে তাদের। অবৈধ টাকা হলো 18 কোটি জনগণের, আপনার আমার প্রত্যেকটা নাগরিকের অবৈধ টাকা, দুর্নীতির টাকা। আপনারা কি কেউ দেখছেন স্বাধীনের পরে এনজিও ছাড়া এইভাবে বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে পরিশোধযোগ্য কোন ঋণ পেয়েছেন আপনারা? কোনদিন পান নাই। এখন আমরা যদি সবাই একত্রিত হই, তাহলে ডিসেম্বর মাসের 10 তারিখে যদি সবাই একত্রিত হয়ে উপস্থিত থাকি, তাহলে সবার পক্ষে সম্ভব এটা আইন পাস হবে। যারা যাবেন তারা ইচ্ছা করলে যাইতে পারবেন, আর যাদের পক্ষে সম্ভব না তারা না গেলেও সমস্যা নেই। কেন সমস্যা নেই? এই টাকা 18 কোটি জনগণ, 18 কোটি জনগণ সবাই তো আর এখন নাম দেয় নাই। নাম দিছে হলো 1,80,00,000 আবেদনকারীরা। আমরা ওখানে 1,80,00,000 আবেদনকারী উপস্থিত হব। এই টাকা কি কাজে খাটাইতে হবে, কি কাজের জন্য নিবেন? আগে কোনো জমা নেই, পরে কোনো সুদ নেই, সুদ মুক্ত ঋণ। আমরা ঋণ বলছি কেন? এখন যারা নাম না দিব ওদেরকে টাকা দিব। আপনার টাকা ধীরে ধীরে নিয়ে, আপনার টাকা কিন্তু কোনো চাপ দিব না। আমি কিন্তু আগে কিছু কথা বলেছি যে টাকা কেউ চাপ দিবে না। এই টাকা পাবেন হলো প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে কমিটি গঠন করতেছি, একজন পুরুষ একজন মহিলা নিয়ে। যখন কমিটি গঠন হয়ে যাবে তখন আপনাদেরকে কমিটিতে প্রশিক্ষণ দিবে। আমাদের পরিচয় পত্র থাকবে, প্রশিক্ষণ। আমরা কিন্তু কারো কাছ থেকে 10টা টাকা নিতেছি না। আপনাদের কাছ থেকে কি তানিয়া টাকা নিছে? কোনদিন তানিয়া